গীতার তত্ত্বসার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ও জ্ঞান এবং জ্ঞেয় কি আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, এই শরীরই ক্ষেত্র, আর আত্মা হইল ক্ষেত্রী বা ক্ষেত্রজ্ঞ। আমি সব ক্ষেত্রেই ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজিত। বুদ্ধি, প্রকৃতি, অহংকার প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্ব এবং ইচ্ছা, দেশ প্রভৃতির নামই ক্ষেত্র। নিরহংকার, অহিংসা, ক্ষমা, অনাসক্তি, সমদর্শিতা, আধ্যাত্মজ্ঞান প্রভৃতি হইল জ্ঞান। ইহার বিপরীতগুলিকে বলা হয় অজ্ঞান। একমাত্র জ্ঞেয় বস্তু পরম ব্রহ্ম, তিনি সর্বত্র হস্তপদ বিশিষ্ট এবং নাসিকা, চক্ষু, বদন। তিনি বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত, সবার হৃদয়ে তাহার স্থান। প্রকৃতি ও পুরুষ হইল অনাদি, সমস্ত বিকার এবং গুণ প্রকৃতি হইতে জাত। পুরুষ নির্বিকার, শুধুমাত্র সাক্ষী স্বরূপ। জীবের দেহে আপন বুদ্ধিতে অবিদ্যার জন্ম হয়, তাই পুরুষ ভিন্ন ভিন্ন দেহে জন্মায় ও লোপ করে। প্রকৃতি ও পুরুষের এই সম্বন্ধ যে ব্যক্তি জানে, সেই মুক্তি পায়। যোগীগণ কেহ বা ধ্যান যোগে, কেহ জ্ঞান যোগে, কেহ কর্ম যোগে ব্রহ্মোপাসনা করেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অবিদ্যজাত সংযোগ হইতে জগতে সৃষ্টিচার্য চলে। প্রকৃতি সক্রিয়, পুরুষ নিক্রিয়। দেহমধ্যে থেকেও আত্মার কোনো বন্ধন নাই। এই সকল তথ্য যিনি জ্ঞাত হন, তিনি পরমপদ লাভ করেন।